আমরা যদি 50 রান করলে 1 লাখ টাকা এবং 100 রান করলে 5 লাখ টাকা, 3 উইকেট নিলে 1 লাখ টাকা। গাজী আশরাফ হোসেন লিপু কিভাবে বলেন উনিই জানেন। লিটনের কথা, এমন ক্রিকেটে এমন কে আছে যে লিটনকে রেট করবে না ভালোভাবে। লাস্ট অনেক বছর ধরে টেনে আসার পর এই পঞ্চপাণ্ডবের বিদায়ে বাংলাদেশের ক্রিকেটে যেই শূন্যতা তৈরি হয়েছে, এই শূন্যতার মাঝখানে বা এই শূন্যতার পরে যারা বাংলাদেশ ক্রিকেটকে প্রতিনিধিত্ব করে তাদের মধ্যে অন্যতম সদস্য কিন্তু আমরা বলতে পারি মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, লিটন দাস, তারপরে যিনি এখন সব ফরম্যাট থেকেই অধিনায়কত্ব ছেড়ে দিলেন, নাজমুল হোসেন শান্ত। এই দলটা, এর মধ্যে আরো অনেকেই চলে আসবে, কিন্তু যারা এই মুহূর্তে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তাদের মধ্যে এই কয়েকজন, অন এন্ড অফে আরো অনেকেই আছে। লাস্ট গত কয়েক মাস ধরে বা বছর ধরে যেই অবস্থা, এই অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না, যেটা শুধুমাত্র খারাপের দিকেই যাচ্ছে। নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছেড়ে দেয়া, মেহেদী মিরাজকে অধিনায়ক করে দেয়া, ওডিআই থেকে লিটন দাস পারফর্ম না করে বাদ পড়েছে, কিন্তু টেস্টের পারফরমেন্স দিয়ে আবার তাকে ওডিআইতে ফেরত এনেছে। এরকম অনেক কিছুই বাংলাদেশ ক্রিকেটে চলছে, যার বেসিক্যালি কোনো উত্তর, সদুত্তর কোনো উত্তরই কারো কাছ থেকে পাওয়া যায় না যারা অথরিটি। গাজী আশরাফ হোসেন লিপু যেই সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা সফরের জন্য দল ঘোষণা করেছেন, লিটনের ওয়ানডে অন্তর্ভুক্তি নিয়ে যেসব কথা বলেছেন, বিশেষ করে মোসাদ্দেককে নিয়ে উনি যে কথা বলেছেন, এই কথা উনি কিভাবে বলেন, একজন প্রধান নির্বাচক হয়ে সেই প্রশ্ন ওনাকে অনেকেই করেছে। আমি জানি না এর উত্তর উনি কিভাবে দিবেন। শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টে যা রেজাল্ট হয়েছে, দ্বিতীয় টেস্টে যেটা হয়েছে সেটা আপনারা দেখেছেন। প্রথম ওয়ানডে রেজাল্ট নিয়ে আসলে সবচেয়ে বেশি হতাশা মনে হয় দর্শকদের মধ্যে, এবং সাথে সাথে সেটা নিশ্চয়ই দলের মধ্যেও ছড়িয়ে পড়েছে। দলের মধ্যে ছড়িয়ে পড়েছে বলেই তাসকিন আহমেদ এসে বলেছিলেন যে আজকে রাতে আর কোনো খেলোয়াড়েরই ঘুম হবে না। রকিবুল হাসান একটা কথা বলেছিলেন, কেউ আসলে পারফর্ম করছে না, এদেরকে আমরা যদি 50 রান করলে 1 লাখ টাকা এবং 100 রান করলে 5 লাখ টাকা, 3 উইকেট নিলে 1 লাখ টাকা, এরকম যদি অফার করি তাহলে আসলে ভালো। কারণ এখন যা হচ্ছে, যে খারাপ করছে সে যা টাকা পাচ্ছে, যে ভালো করছে সেও সেম টাকাই পাচ্ছে। যেমন তাসকিন আহমেদ ওই দিন 4 উইকেট নিয়েছে, বাট তাসকিনের যে হতাশা, যে 0 রানে আউট হয়ে চলে আসছে তারও সেই একই হতাশা, এবং অ্যামাউন্টটা একটা ম্যাচ খেলার জন্য যেই টাকা, সেই টাকার অঙ্কটাও সেম। আকবর আলীর পারফরমেন্স কেমন অন এন্ড অফ আছে, কিন্তু আকবর আলী যে নেতা এবং সে যে দলকে একত্রিত করতে পারেন, বিশ্বকাপ জয় করে কিন্তু সেটা সে অনূর্ধ্ব-19 প্রমাণ করে এসেছেন। এবং তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন কিন্তু সেই দলের সদস্য বলেই পারভেজ হোসেন ইমন বা তানজিদ তামিম এই মানসিকতাটা রাখেন, যেই মানসিকতাটা আসলে চ্যাম্পিয়নদের মানসিকতা। এই জিনিসটা সাকিব আল হাসান, তামিম ইকবাল সহ আমাদের যেই ক্রিকেটাররা বড়, এই ক্রিকেটাররা কিন্তু অনেকবার বলেছিলেন, এরা অলরেডি জানে কিভাবে বিশ্বকে জয় করতে হয়। বাংলাদেশ ক্রিকেট সর্বপ্রথম যেই জিনিসটায় পিছিয়ে আছে সেটা হচ্ছে নেতৃত্বের অভাব। বাংলাদেশ ক্রিকেটকে নেতৃত্ব দেওয়ার মতো একজন মানুষও বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে নাই। দলীয় অথবা ইন্ডিভিজুয়াল কোনো পারফরমেন্স দিয়ে কোনো অধিনায়ক হওয়ার মতো কাউকেই দেখা যায় না। উইথ নো ডিসরেসপেক্ট, মেহেদী হাসান মিরাজ ইজ ওয়ানডে ক্যাপ্টেন, একমাত্র কারণ দেয়ার ইজ নো ওয়ান। এই জায়গায় আসলে আর অন্য কেউ নাই দেখে মেহেদী হাসান মিরাজকে বেছে নিতে হয়েছে। আমার বরাবরই মনে হয়েছে একজন ক্রিকেট ফ্যান হিসেবে যে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার মতো এই মুহূর্তে কেউ নাই, এবং ভবিষ্যতেও এদের মধ্য থেকে কেউ নেতৃত্ব দেওয়ার মতো সেই লাউড ভয়েসটা ক্রিয়েট করতে পারবে সেটাও আসলে সম্ভব না। কারণ অলরেডি এরা বাংলাদেশ ক্রিকেটে ইন্টারন্যাশনাল সার্কিটে নিয়ার অ্যাবাউট 10 ইয়ার্স কমপ্লিট করে ফেলছে। মেহেদী হাসান মিরাজ, শান্ত, লিটন, সৌম্য, সোহান, যাই বলেন, যদিও সোহানের বিষয়টা একটু ভিন্ন, হেলা অবহেলা আপনি যাই বলেন, পলিটিক্স যে কোনো কারণেই হোক, নুরুল হাসান সোহান জাতীয় দলে খুব বেশি দিন সময় পায়নি তাকে আসলে প্রমাণ করার জন্য, যদিও বরাবরই নুরুল হাসান সোহান একটা জায়গায় ছিলেন যেই জায়গাটায় জাতীয় দলকে সার্ভ করার মতো তার সেই অ্যাবিলিটি আছে, এবং সেটা সে বারবার প্রমাণও করেছেন। টেস্টের দল ঘোষণায় যখন নুরুল হাসান সোহান ছিল না, এটা একটা খুবই স্বাভাবিক বিষয় ছিল, কিন্তু ওয়ানডেতে যখন নুরুল হাসান সোহান ছিল
না, এই প্রশ্ন প্রেস কনফারেন্সেই অনেক সাংবাদিক করেছিল। তার প্রশ্নের জবাবে গাজী আশরাফ হোসেন লিপু কিভাবে বলেন উনিই জানেন। যদিও আমার এখানে একটা ভিন্ন অপিনিয়ন আছে, সেটা হচ্ছে বড় বড় সিনিয়র সাংবাদিক যারা আছেন তারা অনেকেই প্রধান নির্বাচককে অনেক বিচক্ষণ, অনেক মেধাবী, অনেক ক্রিকেট জ্ঞান সম্পন্ন একজন মানুষ হিসেবে আখ্যায়িত করেন, কিন্তু আমার এখানে ছোট্ট একটা অপিনিয়ন আছে। ওনাকে যেই কারণে আখ্যায়িত করা হচ্ছে সেই কারণটা অনেক আগের। উনি যেই সময় প্লেয়ার ছিলেন এবং বিগত দিনে উনি যখন ডিরেক্টর ছিলেন, এই সময়ের বিষয় বা এই সময়ের পারফরমেন্স নিয়ে ওনাকে আসলে অনেক হাইলি রেট করা হয়। একটা মানুষ এই বছর ভালো করলে পরের বছরও যে সেই একই জায়গায় চিন্তা করতে পারবেন, একই জায়গায় পারফর্ম করতে পারবেন, একই বিচক্ষণতা ধরে রাখতে পারবেন, সেটা আসলে কতটুকু যুক্তিযুক্ত সেটা নিয়ে আমার হেলদি ডিবেট করার ইচ্ছা। যারা আসলে যেইভাবে লিপু ভাইকে ট্রেড করেন তাদের সাথে, আমার ওপিনিয়ন হচ্ছে যে একই পারফরমেন্স, একই ধারাবাহিকতা, একই বিচক্ষণতা সবসময় নাও থাকতে পারে। লিটনের কথা, এমন ক্রিকেটে এমন কে আছে যে লিটনকে রেট করবে না ভালোভাবে? প্রত্যেকেই রেট করবে, কিন্তু লিটনের নেতৃত্ব গুণ জিরো। লিটন কোনোভাবেই টকেটিভ না, কোনোভাবেই লাউড না, কোনোভাবেই তার দলকে নেতৃত্ব দেওয়ার মতো সেই ক্যাপাবিলিটি রাখে না। আমি এটা বাইরে থেকে দেখে বলছি, কারণ লিটনের সাথে আমার ব্যক্তিগত কখনোই কথা হয় নাই, বাট লিটনের সাথে কথা হয়েছে, এমন মানুষের সাথেও আমার কথা হয়েছে, এবং আমি বাইরে থেকে অনেক বছর ধরেই তাকে দেখছি। কখনোই কোনো জায়গায় দেখি নাই এমন একটা স্টেটমেন্ট, যেই স্টেটমেন্ট তাকে আসলে অ্যাজ এ লিডার প্রমাণ করার জন্য আপনাকে একটা হিন্টস দিবে যে না, অ্যাজ এ লিডার আই থিংক হি গোনা বি সামথিং অর হি উইল ডু সামথিং বেটার ফর বাংলাদেশ ক্রিকেট। সৌম্য প্রথম যখন ওয়ানডেতে ডাক পেয়েছিল, তারপরে 2015-র সৌম্য, 2016-17-র সৌম্যকে দলের ভেতরে বাইরে যেভাবে রেট করেছে, যেইভাবে সৌম্যকে সময় দিয়েছে, আমার মনে হয় সৌম্য একটা জায়গায় মিস করেছে। সৌম্যর নিজের যে ক্যাপাবিলিটি, এই ক্যাপাবিলিটি সম্পর্কে সৌম্য আসলে নিজেই বুঝতে পারে নাই। যেহেতু আমি নিজেই জানি না আমার কতটুকু দক্ষতা, আমি কতটুকু সার্ভ করতে পারবো, সেই জন্য আমি আসলে দিনের পর দিন হেলায় নষ্ট করেছি সবকিছু। তো সৌম্য লাস্ট 5 ইয়ার্সে 7 ইয়ার্সে কি করেছে এইটা আসলে আমরা সবাই দেখেছি, আমরা সবাই জানি, এবং সেজন্যই আজকে সৌম্য জাতীয় দলে না খেলে জিএসএল রংপুর রাইডার্স টিমের সাথে যুক্ত হয়েছে। কিন্তু সৌম্যর যে ক্যালিবার, সৌম্য যা করে দেখিয়েছেন শুরুর দিকে, সেটার ধারাবাহিকতা যদি সৌম্য ধরে রাখতে পারতেন, সৌম্য বাংলাদেশের ক্রিকেটে এক উজ্জ্বল নক্ষত্রই হতে পারতেন।